ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না 7 কলেজ। এসব কলেজের ভর্তি পরীক্ষাও আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হবে না। এছাড়া সহ উপাচার্যের পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে। এসব বিষয় নিয়েই আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার মাহফুজা বৃষ্টি। মাহফুজা বৃষ্টি, একটু আগেই 7 কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগের যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হলো, সে ব্যাপারে কি ভাবছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আর এ ব্যাপারে আন্দোলনকারীরাই বা কি বলছেন? ধন্যবাদ তরুণী। এতক্ষণ ধরে আমরা যে প্রতিবেদনটা দেখছিলাম সেটা আসলে সকাল থেকে কালকের রাত থেকে শুরু করে বিকেল 4টা পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে আলাদা আলাদা করে সেগুলিরই বিবরণ ছিল। শেষ 4টায় যখন আমি একটা তাদের ব্রিফিংটা কভার করে আসলাম, উপাচার্য সেখানে কিন্তু বলেছেন যে প্রায় দীর্ঘ 3 ঘন্টা তাদের বৈঠকের পরে ঢাকা কলেজের এবং 7 কলেজের শিক্ষার্থী অধ্যক্ষদের সাথে উপাচার্যের বৈঠকের পর কিন্তু এই সিদ্ধান্তটি আসে যে আজকে থেকে কিন্তু তারা 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। তবে এ নিয়ে কিন্তু এক ধরনের গোজামিল তৈরি হয়েছে, যেটা আমরা বলতে চাই। পরবর্তীতে যখন 7 কলেজের অধ্যক্ষ তিনি ব্রিফিং করেছিলেন, তিনিও জানিয়েছেন যে আজকে থেকে থাকবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। তবে এছাড়া যারা এতদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিলেন, 3 বছর অতিবাহিত করেছেন, তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবেন। তাদের যেন শিক্ষা জীবনে কোনো রকমের কোনো অসুবিধা বাধা না হয়, সেটা কিন্তু তারা সচেষ্ট থেকে দায়িত্ব পালন করবেন। তবে আপনি জানেন যে কিছুক্ষণ আগেই ঢাকা কলেজ শিক্ষার্থীরা কিন্তু আবার সাংবাদিকদের সাথে কথা বলেছেন, প্রেস ব্রিফিং করেছেন। তারা সেখান থেকে কিন্তু তারা আলটিমেটাম দিয়েছেন যে সব সিদ্ধান্ত, সব দাবি মেনে নিলেও তাদের আরও দাবি, যে সবচেয়ে বড় যে দাবিটা, প্রথম থেকে তো আমরা জানি যে 7 কলেজ নিয়ে বিভিন্ন ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সংঘর্ষ হচ্ছিল, কথা এবং মানসিকতা সব কিছু মিলিয়ে। তবে এই জায়গা থেকে সিদ্ধান্ত কি আসতে পারে, পদত্যাগের বিষয় এখনও জানা যায়নি। সেটি এখন ঢাকার বিষয়। আচ্ছা, এই 7 কলেজের অধিভুক্তি বাতিল বাস্তবায়ন আসলে কোন প্রক্রিয়া হবে, এই ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? আসলে বাতিল যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পরবর্তী সিদ্ধান্ত কি আসবে সে বিষয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু বিষয়টা এড়িয়ে গেছেন প্রভিসির পদত্যাগে। তারপরে কিন্তু বলে দিয়েছিলেন যে এই 7 কলেজের যে আজকে থেকে আলাদা হলো, 1 বছর এগিয়ে এনে তারা যে ভর্তি পরীক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে, সেই ব্যাপারে তা আসলে ভেতরগত, এবং 7 কলেজ এখন কোন নীতিতে চলবে, কিভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে, সেটা কিন্তু বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে পরবর্তীতে তারা কোন দিকে যাচ্ছে, তাদের শিক্ষা ব্যবস্থা কি হবে। ধরনী একদম পরিষ্কার। আসলে এই 8 বছরে অতি ক্ষুদ্র সমস্যাগুলোই পঞ্জীভূত হয়ে আজ বড় সমস্যার রূপ নিয়েছে। মাহফুজা বৃষ্টির অসংখ্য ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য।